আলহামদুলিল্লাহ ভাগাভাগি ভালোই আগাচ্ছে। এখন খালি তুমি পলিতে ভরো। আমরা এমন এমন মানুষের নাম লিখছি যারা আমাদের কাছ থেকে খেজুর পানি কল্পনাও করতে পারবে না, এমন মানুষের নাম আছে এলাকাতে। জিনিস লিখবেন যেটা ইউনিক, তাহলে কি আপনারই চিনতে সুবিধা হবে, কারণ এরকম বক্স দেখো আমার লাগেজের চেন নাই, গায়েব, মানে ঠেলাঠেলিতে চেনটা কোথায় গেছে, চেন নাই। আর মক্কা মদিনাতে যদি কেউ যান, একটা জিনিস বলে রাখি, আপনাদের দেশে আসার পরে কিছুই ভালো লাগবে না। আমাদের নবীজি এখানে শুয়ে আছে, এটা মনে করে অঝোরে কান্না থামাইতে পারবেন না। সংসার নতুন করে শুরু করার মতন অবস্থা। কি আমার কথা মনে পড়ছিল তোদের, নাকি ভুলে গেছি? বাড়িতে আসা আজকে দ্বিতীয় না তৃতীয় দিন। মানে কিভাবে টাইম যাচ্ছে মনে হচ্ছে মক্কা মদিনাতেই আছি, এমনই অবস্থা আমাদের এখনো। শিমুর মানে গাছের লেবু আমাকে বললো, মানে শ্বশুর বাড়ি না ওর, মানে একটুখানি চিপসি, এত সুন্দর ঘ্রাণ, মানে মনটা ভরে গেল। তাই ভাবলাম যে কাগজি একটু লেবু বলে রাখি। আর আজকে আমি শিল্পী খালামার বড়ি রান্না করছি। খালামাকে বলবো আমাকে এমনই বড়ি বানিয়ে দেন। আরেকজন স্কুল থেকে এসে দেখেন সোয়েটার খুলে সোয়েটার পরে, স্কুলের প্যান্ট এখনো আছে, শেখাচ্ছে মোয়া। আর সাইফানের বাবা ওই যে আমি কাপড় ধুইতে চলে যাই, সাইফানের বাবা আমাকে বলতেছে তুমি আমাকে খাবার দিয়ে দাও। হালকা হালকা করে আমরা জলদি যদি কিছু মনে পড়ে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আপনাদের প্রশ্নগুলো আস্তে আস্তে রেডি করেন। উমরা রিলেটেড সব প্রশ্ন উত্তরগুলো একটা ভিডিওতে ইনশাল্লাহ আলাদা করে দেব। তবে প্রথম কাবা দেখার যে অনুভূতি, ও এটা কান্না আপনার এমন আসবে, ভিতর থেকে রুহু দিয়ে কান্না আসবে। আমার কাছে কি মনে হচ্ছিল জানো, যে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি এখানে দাঁড়াই আছি। আমার এমন মনে হচ্ছিল, আমারও তাই একই অবস্থা। মনে হচ্ছিল যে জিনিসটাকে যেটা টিভিতে কাবা দেখছি, ছুঁয়েছিলাম। বইতে দেখছি। ছোঁয়ার দিন আমার এমন হচ্ছিল, বুঝলে? আর যেদিন আমি প্রথম দেখলাম, আমার ভয়ে আল্লাহর সামনে, মানে মনে হচ্ছে কি আমি আল্লাহর কাছে খুব, বুঝছো? আর আমার এমন ভয় লাগতেছে, আর কান্না আমার ভিতর থেকে আসতেছিল একদম। বিশ্বাস হচ্ছিল না যে আমার ডানে বামে আমার সব ভালোবাসার মানুষ, সামনে কাবা ঘর। ভাষায় বলার মতন না। মানে আমি আমাদের ইমাম সাহেব থেকে শুরু করে যারা আগে হজ করছে সবাইকে একটাই প্রশ্ন করছি যে ভাই কোনো একটা সাজেশন বা কোনো কিছু যদি বলতে চান, তারা সবাই একটাই কথা বলছে যে আপনারা যখন নিজের খালি চোখে প্রথম কাবা ঘরকে দেখবেন, আমরা মাথা নিচু করে করে হাঁটতেছি, এটা আমাদের ডাক্তার ভাইয়াটা শিখাই দিয়েছিল। আপনারা যে দোয়া করবেন ওটা কবুল হয়। তখন আমরা মানে ওই মুহূর্তটা যখন শেষ করলাম দোয়া করে, যখন দেখলাম আশেপাশে আমাদের সব ফ্যামিলির মানুষজন, তখন একটা অন্যরকম শান্তি কাজ করতেছিল, আলহামদুলিল্লাহ। আর মক্কা মদিনাতে যদি কেউ যান, একটা জিনিস বলে রাখি, আপনাদের দেশে আসার পরে কিছুই ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না। আমার মানে বলতে গেলে খারাপ শোনা যায়, মসজিদে নামাজ পড়তেছি শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে যে ওখানে গেলে শান্তি পাইতাম এমন। আমার না মসজিদে, বাড়িতেও কেমন যাই লাগতেছে, মনে হচ্ছে মক্কা আমার সামনে, চোখ বন্ধ করলে আমি মক্কা দেখতে পাচ্ছি, এমন লাগতেছে। আল্লাহর ঘর ছুঁইছি আর কি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আবার নিয়ে যায়, হাজের এটাই আসওয়াদ দোয়া শুভ করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত করে ফেলছি। আসওয়াদ শুইলতে গেলে মানে একা যাইতে হবে, হাজবেন্ড ওয়াইফ কেমন, এরকম রাতের body বেলা বানাই। বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। শক্তিশালী বডি বানাইতে হবে। আফ্রিকানদের সাথে পারা এত সোজা না সাইবেরা বাবা। ওরা কিছুই মনে করে না, ওরা মনে করে আমি ছুবোই এইটুকু। আর ওরা ডানে বামে, ওরা শুধু নিয়ত করে তারপরে দেয়। ওরা ডানে বামে কোনো কিছু দেখে না, বুঝছো? খালি ঠেলা মারে আর ঠেলা মারে। থাক না ছুঁয়ে, আল্লাহর ঘরে মানুষকে তো আমরা কোনো মানুষকে আঘাত দিই আঘাত না, দিয়ে করা ভালো না। এইটাই। সৌদি আরবে 11টা বাজে, অথচ দেখেন কি পরিমাণ লোক হচ্ছে, তাওয়াফ করতেছে, এত ভিড়। আমাদের সময়ও এমনই ভিড় ছিল। অরিজিনাল আইফোনের কভার অর্ডার করলাম, সেটা চলে আসছে। এই ফোন এখন পর্যন্ত যে অবস্থায় কিনছিলাম ঠিক সেই অবস্থায় আছে, মানে কোনো কভার কিছু ছাড়া। এটার ফিল এমনি কভার ছাড়াই অনেক আরাম, বাট একটা ভয় তো কাজ করে। আমার আগের আইফোনের স্ক্রিন প্রোটেক্টর ছাড়া পরে গিয়ে ডিসপ্লে ভেঙে গেছিল। একদম অরিজিনাল কেসটা আনবক্সিং করে লাগিয়ে ফেললাম। নিজেকে মনে হচ্ছে কমলা ভাই, কমলা কালারের, অরেঞ্জ সব কিছু কমলা, আরো ভালো করে সব বোঝা যাবে। The next day. সকাল সকাল কুসুম গরম পানি খাইলাম, এত গলা যন্ত্রণা। আল্লাহর রহমতে ভালোই আছি। সাইফানকে স্কুলে পাঠাইলাম। সাইফানের পাপা ফোন দিছে যে কি সবজি কিনবো। আমি বললাম আজকে কিছু রাঁধতেও মন চায় না, খাইতেও মন চায় না, কেমন জানি আমাদের ইচ্ছাই হচ্ছে না, রান্না করলেও খাইতে ভালো লাগে না, এমন লাগতেছে। করলা আনতে চাইছে, বলতেছে তাহলে করলা আনি আর একটা ফুলকপি আনি। এই চলে আসছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করলা পাইছো পরে? পাইছি। করলা। আর আমাদের গাছের আম্মু দেখো আমরা বেড়ে দিছে, আমরাগুলো বের করছি, কেটে রাখবো। কালকে বিকালে 4-4টা আনারস নিয়ে আসতে। আরও একটা জিনিস নিয়ে আসতে, বড় বড় মরিচ। এই যে ভিনেগারে ভিজায় রাখি না পিকেলগুলো, যেগুলো শর্মা বার্গারে বিদেশে খায় সেইগুলো। সৌদি আরবে দেখলাম অ্যারাবিয়ানরা, দুবাইতে দেখছি এগুলো এত খায়, অথচ সৌদি আরবে কোনো দোকানে আমি এমন পিকেল পাইলামই না ভিনেগারে চুবানো। আমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে। আমি ভাবছি ডিম আনছে, সে আনছে টমেটো। খালাম্মা এখানে রশি টাঙানোতে আমাদের এত সুবিধা হয়েছে, অনেক কাপড় ধুইলেও আর কষ্ট হচ্ছে না, সব নাড়া যাচ্ছে। আজকে ভাবছিলাম কালাইয়ের রুটি বানাবো, কালাইয়ের আটার, কিন্তু ঝাল ভর্তা কয়দিন পরেই খাই, ভিতর থেকে ভয় লাগে। এখন পেট শরীর সবই আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু ঝাল খায় আর অবস্থা খারাপ করতে চাচ্ছি না এই মুহূর্তে, কিন্তু মনও চাচ্ছে, এমন অবস্থা। তার সোয়েটারের এইটা খুলছে, 2 দিন থেকে সে আমাকে বলতেছে এটা কি তুমি লাগাইতে পারবা? এই জিনিসটা লাগানো যে কত ইজি, বাট আমার সে বলে এটা পারে না, তাই আমি হাসতেছি আর লাগাচ্ছি। ইজি, এই যে এভাবে করে করে। আরে গতকালকে কি হয়েছে, আসরের পরে একটু শুয়েছি, না আসরের আগে, হ্যাঁ একটু শুয়েছি, আর দেখি ঘুমের মধ্যে এটা টান লেগে গেছে। আমার মালয়েশিয়া থেকে আনা হিজাব পরছি, ভাবতেছি আমি সবসময় ইনশাআল্লাহ হিজাব পরার চেষ্টা করব। ঘরে আসলে ওইভাবে সম্ভব না হলেও বাইরে যাওয়ার সময় ইনশাআল্লাহ চেষ্টা করব। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রওজা মোবারকের যখন গম্বুজটা দেখবেন, তখন নিজের ভিতরে কেমন জানি কেঁপে উঠবে। আর ভিতরে যাওয়ার পর মানে ধরেন আমাদের নবীজি এখানে শুয়ে আছে, এটা মনে করে অঝোরে কান্না থামাইতে পারবেন না। শেষ নবীর উম্মত যে আমাদের জন্য সাফায়াত করবে আল্লাহর কাছে, মানে তখন আপনার মানে আমি জানি না আসলে সবার হবে নাকি, আমার এমন ভিতর থেকে রুহু থেকে যে কান্না, আমি কোনোভাবেই থামাইতে পারতেছিলাম না। আমি তো এগুলো আপনাদের সাথে ক্যামেরা নিয়ে তখন বলি নাই, কিন্তু আমি কথাই বলতে পারছিলাম না যে আমার নবীর রওজা মোবারক আমি দেখতেছি, এখানে উনি শুয়ে আছে, আমার সালাম উনি শুনতে পাচ্ছে, এমন একটা অনুভব আমার হয়েছে। আর সাইফানের পাপাতা এসে বলল সে অন্য কিছু দেখছে সেখানে। দুইজনের অনুভবটা একদম 2 রকম। যার কলেমা আমি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি, মানে কেমন জানি কেমন, এটা সত্যি একটা শান্তির। তারপরে কান্নাটার পর থেকে বুকে যত ব্যথা, হালকা কষ্ট সব, মানে মনে হবে আপনি একদম মানে কেমন জানি একটা কান্নার পরে ভিতর থেকে একটা শান্তি হয় না, সেই শান্তি, এমন সব কিছু মানে কেমন সুন্দর লাগা অনুভব হবে, ভালো লাগা অনুভব হবে। মনে হয় ভিতরে কষ্ট কিছু থাকলে সেটাও চলে যাবে, এমন অবস্থা। আর হোটেলে তো এরকমভাবে থাকাই হয় না। ফজরে বের হইলে আমরা একবারে রাতে এসছি, আবার দেখা যাচ্ছে রাতে গিয়ে রাতে আমরা বের হইনি, একদিন খালি রাতে আমি বের হয়েছি, আমি আর খালাম না। একদিন কাবা ঘরে একা দেখে আসছি, যেদিন আমরা আসি ওইটার অনুভবটা অন্যরকম। আমি কাবা ঘরের সামনে নামাজ পড়ছি খালাম্মার, আমি ওই দিন আমার খুব হাজারে আসরাত পাথরটা ছোঁয়ার ইচ্ছা ছিল, কিন্তু এটা আমার ভাগ্যে হয়নি। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আরেকবার হবে। আস্তে আস্তে যখনই মক্কাটা একটু চেনা শুরু করছি, তখন মনে হয়েছে আরও কয়টা দিন যদি আল্লাহ তাআলা আমাকে এখানে রাখতো, আরও ভিতরটা আরও শান্তি হয়ে যেত, এমন হয়েছে। মানে মনে হচ্ছিল যে ওখানে যেন থেকেই যাই। এটাই, ওখানে আসলে কেউ গেলে না মক্কা মদিনায় থাকতেই মন যাবে, কেমন জানি অনুভবটা অন্য রকম। আমি আল্লাহ তাআলা আমাকে আরও 4টা দেশে নিয়ে গেছে, সেই দেশে আমার এই রকম অনুভূতি কখনোই হয়নি। সাইফানের পাপা আর আলু কেনা দেখে আমি অবাক হয়েছি, সে এত আলু কেনে না বলে আলু কম পাইছে। 5 কেজি আলু মনে হয় 100 টাকা নিয়েছে নাকি আল্লাহ জানে। আজকে নতুন আলু কয়টা দেখি, গরুর মাংস আম্মু রান্না করে দিছে, নতুন আলু মিলাই দেখি। প্রত্যেক দিন মাংস আর ভাল লাগতেছে না, মাছও আছে, খাইতে মন চায় না কেন জানি না। অনেক খাচ্ছি কিন্তু তৃপ্তিটা পাচ্ছি না, কি মন চায় খাইতে নিজেও বুঝতেছি না। আর রান্না বান্না করে দিছে, মেইন তরকারি এখনো আছে।
শীতে করলা আরও কি পরিমাণ তিতা হবে এটা চিন্তা করে ভয় লাগতেছে, এজন্য একটু আলু বেশি করে দিই। সবজিতে আর বড়ি টড়ি দিব না, নতুন আলু আর ফুলকপি আর টমেটো দিয়ে সবজি বানাবো খালি। পেঁয়াজ ভেজে একটা ফুলকপি আলু দিছি, বেশি করে টমেটো দিছি একবারে 4টা। আর এখানে একটু হলো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা। টমেটো আর ফুলকপি দিয়ে সবজিটা রান্না করলে কালারটা এত সুন্দর আসে আর খেতেও ভাল লাগে। অল্প হালকা মশলা, এখনকার সবজি একটু জাতামাতা করে রান্না করলেই ভাল লাগে। কয়েকটা কাঁচামরিচ দিলাম। আমাদের বাসার কাছে হলো মনসুরি আর হলো এই যে বালুশাহী বানায়, আমি আবার অনেক পছন্দ করি এই জিনিসটা। শিমু আর শরীফ কী করছে রাতের বেলা থেমে আবার আমার জন্য এটা হলো কিনে আনছে। মনসুর পাইনি, মনেই নাই, ব্যাগে ছিল, সাইফানের যে ঘাড়ের ব্যাগে ছিল, এখন বের করলাম। অনেকগুলি উঠছে। মিষ্টি খাওয়া যত কমাইছি, কিন্তু এগুলো দেখলে আবার লোভে পড়া লাগে। আম্মুর রান্না গরুর মাংস, ভাবছিলাম এর সাথে একটু আলু দেই, কিন্তু করলা ভাজিতে আলু দিলাম, সবজিতে আলু দিলাম, আবার মাংসে আলু দেব, এই জন্য আর আলু দেব না, ডাইরেক্ট গরম করি। বরফও ছাড়ি নাই, চর্বিতে আজকাল সব শক্ত হয়ে যায় শীতের দিন। শেষ, ভাত হইলেই তরকারি গরম করে এখন রেখে রান্নাঘর ক্লিন করি। কৌশিক এত সুন্দর মাংস কেনে, মানে মনটা মাংস দেখলে খুশি হয়ে যায়। আর ঈশ্বর দিতে তানিয়া আপার বর, উনি কষায়, উনিও খুব সুন্দর মাংস দেয়। ঢাকাতে আমি তো কষায়ের কাছ থেকে মাংসই কিনতে পারি না, কিনলে কি যে দেয়। এখানে দেখেন চর্বি মাংস লাগানো, কিন্তু পিসগুলো খেয়েও যেমন মজা লাগে, মনে হয় কুরবানির মাংস, এত টেস্ট লাগে, টাটকা। আর কষায়ের কাছ থেকে ঢাকায় কিনলে পুরো বাস খাওয়া লাগে। আর বেঙ্গল বিটের মাংসের দাম 1050 টাকা 1 কেজি। মাংস ভালো, কিন্তু দাম বেশি। আর ঈশ্বরদী রংপুরে 700 টাকা কেজিতে, তাও আল্লাহর মতো এত ফ্রেশ পাওয়া যায়। সাইফানের পাপার আলু কেনা দেখে আমি ভয় পাচ্ছি, কোনো কিছু তার বকা দিব না, যা কিনতেছে আলহামদুলিল্লাহ। নিজেকে চেঞ্জ করি, সবসময় বকা দিই, কেন এত কিছু আনছো, কেন এত কিছু আনছো। সে কিন্তু নিজেই আলু কম খায়। পেঁয়াজ টিয়াজ সব আবার এই যে সংসার নতুন করে শুরু করার মতন অবস্থা। পিচ্ছি পিচ্ছি আমরা সব ছিলে রাখি, ছিলে রাখলে খাওয়া হবে। আনারস কেটে রাখি, নাহলে বিকালবেলা ঠান্ডায় ওকে পড়াইতে বসলে আমার আর কিছু করতে মন চায় না। এই আমরা সাইজগুলো বাড়ির গাছের বড় হয় না, ছোট গাছে এত আমরা ধরে, পাতা নাই কিন্তু আমরাই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। কোনো গুড নিউজ? গুড নিউজ, কম্প্রিহেনশন পারছি। পারছো? মাশাআল্লাহ। এটা আমরা ছুটিতে যেটা পড়ছিলাম, ভেরি গুড। মানে সবগুলা কারেক্ট? সব কি হইতাছে আজকে রাস্তায়? আমরা রাস্তায় এই যে একজন পড়ে গেল এখন, আর একটু আগে একজনের মাথা ফেটে রক্ত বেরিয়েছে অনেক, এই জন্য এতক্ষণ লাগলো তোমার কাছে আসতে। সিরিয়াস অ্যাক্সিডেন্ট দেখলাম। আরেকটা স্কুল থেকে এসে আনারস খাচ্ছে। হাতটা ধুইছেন স্যার? হাত ধুইছেন স্যার? ও ধরে, আমি দিয়েছি। এটা কি অবস্থা তাহলে? আর এত টক, আমরা কঠিন টক না? দেশে আসার পর প্রথম করলা ভাজি। দেশে আসার পর প্রথম করলা ভাজি। কি যে রান্না করছি আল্লাহই জানে। খাওয়া যাচ্ছে? জানি না, টেস্টও করি নাই, লবণও টেস্ট করি নাই। এই যে সবজি নাও আর এই যে মাংস নাও, ভাত খাই তারপরে চলো গোসল করে দিই। বোঝা যাচ্ছে বাচ্চার খিদা লাগছে, সুসু করতেছে। এই 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 এসো দিকে এসো, চলতেছে এই জায়গা। জামা খুলে নেই, আসো ভাত খেতে বসো, ধরে বসাও তো দেখি।
আমাদের পাখি নিয়ে যাচ্ছি আমরা। মায়েরা মিঠু মাশাল্লাহ ভালোই আছে। ভাই ভাই কষ্ট করে আমার অনেক উপকার করে। আমি নিচে নামছিলাম একটা কাজে, আমার একটা মানে এই যে আপনাদেরকে দেখাইছিলাম সিল দেওয়া একটা কিমার, সেটা আমি দোকানে যাই চেঞ্জ করে আসছি, আবার ভুলে আপুটা পাঠিয়ে দিছিল বাসায়, সেটা দিয়ে দিলাম। এটা একটা বড় পরীক্ষা, মানে দোকানে যাই চেঞ্জ করে আসছি, আবার আপুটা বাসায় পাঠিয়ে দিছে। ডেলিভারি ম্যানকে লেখা ছিল একটা কিমা রিটার্ন হবে, কিন্তু ডেলিভারি ম্যান আমাকে ফোনও দেয়নি, কথা বলেনি, যেটা দিয়ে চলে গেছে। আর আমি ওমরায় চলে গেছি। পরে আমি আবার ওদেরকে নক করছি, পরে এই যে আসার পরে সমাধানটা আল্লাহর রহমতে হইলো আজকে। The next day. কি অবস্থা তাই না? ভালো ঠান্ডা ঠান্ডা বাতাস। আসসালামু আলাইকুম। আজকে আমি এটা বুঝছি। ওরে মামা দিছিল যেটা এই না, বাসায় আসার পরে আঙ্কেলটাকে ওই যে এভাবে করে রাউন্ড দিতে বারে বারে দেখতেছি, তাই বলতেছি উনি তাওয়াফ করতে পারবে অনেক ইজিভাবে। উনি রোদ বৃষ্টি ঝড় কোনো কিছু বাদ নাই, আল্লাহর রহমতে উনি প্রতিদিন এক্সারসাইজ করে। আমার এটা এত ভালো লাগে। ভালোবাসা এমন একটা জিনিস, আমি আসছি ওরা জেনে গেছে, বারে বারে আসতেছে আগের মতন। অনেক রকম পাখি আসলো, অনেক কিছু খেতে দিছি। সাইফানের বাবা মুরগি নিয়ে আসছে, সেই মুরগি পরিষ্কার করে রান্না করতেছি, আর ওদেরকে ওই যে ছাট ছুট যা ছিল দিলাম, খেয়ে ফিনিশ। আমার সব কাকা আমার সাথে দেখা করতে আসতে। কিরে তোরা কেমন আছিস? ভালো আছিস? বাবা ভাল লাগতেছে অনেক। কি আমার কথা মনে পড়ছিল তোদের, নাকি ভুলে গেছিস? উড়ে 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 আসতেছে। খেজুর খেজুর খাবি? যা পরে আসিস, দাঁড়া ভাত দেই, ভাত আছে মনে হয় একটু। আজকে আমি ভাত রান্না করি নাই, আম্মুর এই যে পোলাওয়ের প্যাকেট বের করছি, কালকের ভাত আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বিসমিল্লাহ, এই নে খা। এতগুলো কাক আসছে, খালি পেটে বিদায় করা যায়? যে মুরগি রান্না শেষ, আর পোলাওটা একটু ভাবে দিছি, বরফ ছাড়লে ওভেনে গরম করলেই হবে। এখনো বরফ ছাড়ে নাই, এই যে পুরো বরফ হয়ে আছে। এত মজা হয়েছিল এই পোলাওটা আম্মুর রান্না। আম্মুর ডিমের কোরমা বের করলাম, তারপরে এই যে আলু ভাজি, একটু পেঁয়াজ লাল করে আলু দিলাম। সাইফানের জন্য টিফিন আইটেম বানাচ্ছি, মুরগির বুকের মাংস দিছি আর মসুরের ডাল দিয়ে টিকিয়া বানাই। বুটের ডাল কেনাই হয় না, সবসময় দেখা যাচ্ছে আমি মসুরের ডাল দিয়েই টিকিয়া বানাই। সাইফানের বেতন এবার দেওয়া হয় নাই, ভালোই দেরি হয়ে গেছে। আমরা এই যে রংপুর ঈশ্বরদী ঘুরে আসতে আসতে অনেক দেরি হয়েছে। আনারসগুলো খুবই মিষ্টি। আমরা আমাদের জমজমের পানি এখন পর্যন্ত খুলি নাই, তো আজকে ইনশাল্লাহ খুলবো। আর এই কাজটা আপনারা করতে পারেন, যে কোনো একটা নাম লিখে আমারটা সেম সেম কপি করে না, কারণ তাহলে দেখা যাচ্ছে আমাদের দর্শক যদি কেউ সবাই কপি করা শুরু করে তখন মিক্স হয়ে যাবে। কারণ আমার এই স্টাইলটা আমি দেখছি কেউ কপি করে নাই। মানে চারপাশে আপনার সারনেম বা যে কোনো একটা শর্ট নেম লিখবেন, আর সৌদি থেকে বিডি বা যে কোনো একটা জিনিস লিখবেন যেটা ইউনিক, তাহলে কি আপনারই চিনতে সুবিধা হবে, কারণ এরকম বক্স সবার প্রচুর। আর আমি যে কাজটা করছি, আমি দারাজ থেকে 100 ml এর ছোট ছোট বোতল কিনছি। এই বোতল কেনার সুবিধা হচ্ছে আমি এটাতে জমজমের পানি ভরবো, ভরে আমি সবাইকে দিতে পারবো আর কি। ধরেন এখন পর্যন্ত আমরা আমাদের যেমন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব,
আমাদের ভাইরা এলাকাবাসী, বাড়িওয়ালা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা যারা আছে তাদেরকে এই সিস্টেম করে দিব। বাড়িতে তো সবাই সবার মতন করে দিছে, এখন ঢাকার যারা বাকি ঢাকার আছে যারা কাছের মানুষ তাদের জন্য ইনশাআল্লাহ শুরু করব। বোতল কয়টা অর্ডার দিছ? আমাদের এখানে আছে 50টা, 500 সামথিং। তাহলে 5 লিটারই লাগবে এখানে না? 5 লিটারে 50টা। আমি দেখি ধুয়ে আনি সবগুলো, ধুয়ে এনে এই যে কখন রেডি করছি এইভাবে করে দিয়ে পানি, ইনশাল্লাহ আমাদেরটা প্রথম খোলা হচ্ছে। বিসমিল্লাহ। ও এই বোতলেও জামজাম লেখা, দেখো বাবা। আমাদের দর্শকদের মধ্যে অনেকেই চেয়েছেন আসলেই ওইভাবে আমরা, মানে আমাদেরই দেওয়ার মানুষ এত বেশি, জানি না বাঁচবে কিনা। যদি বাঁচে আর যদি আপনাদের কপালে থাকে আমরা অবশ্যই চেষ্টা করব, কিন্তু হয়তোবা 2-1 জনকে দিতে পারবো এই অবস্থা। না মন তো চাই সবাইকেই দিতে, না মন তো চাবেই, কিন্তু জানি না পারবো আসলে কিনা। বলতেও খারাপ লাগে এটা, হ্যাঁ। মানে এটা এত রহমতের পানি, সবাইকে দিতে পারলে ভালো লাগাটা বেশি কাজ করে। খুবই সুন্দর, বোতলগুলো দেখতেই ভালো লাগতেছে না? হ্যাঁ ছোট ছোট কিউট, খুবই কিউট। সব একটা বোতল ভরা শেষ আলহামদুলিল্লাহ। একটু দাও, একটু ব্যাস। বেশ বেশ। খাইলেই শরীরে ভালো লাগা কাজ করে। মনে হয় কি অলৌকিকভাবে সবকিছু ভালো হয়ে যায়। আল্লাহ রহমতে বোতল ভরা শেষ, খুবই সুন্দর হয়েছে। আমার এই ঢাকনাটা একটু সাইজটা এত সুন্দর, বোতলের ভালোই লাগতেছে দেখতে। রাতের খাওয়া দাওয়া করে নিজেদের ভিডিও নিজেই দেখতেছি আর বুক ফেটে না কান্না আসতেছে, বুঝছো? ভালো লাগা যেমন কাজ করতেছে, তখন না মানে কেমন জানি একটা অন্যরকম মহব্বত মক্কা মদিনার প্রতি ভিতর থেকে ভালো লাগতেছে। আর মনে হচ্ছে আল্লাহ যেন আবার নিয়ে যায়, আল্লাহ যেন আবার নিয়ে যায়। সাইফানা বাবা বলতেছে রমজানে যদি কোনো সময় যাইতে পারতাম। খুব ভাল লাগে, খুবই ভাল লাগছে। আমরা যেই 2 ড্রাইভার ভাইকে পাইছি তাদের ব্যবহার খুবই ভালো, নিজেদের মতন একদম। দেখো আমার লাগেজের চেন নাই, গায়েব, মানে ঠেলাঠেলিতে চেনটা কোথায় গেছে, চেন নাই পুরো, এই মানে চেন সহ এটাই খুলে না। এয়ার ব্যাগটা ঠিক হবে আল্লাহ জানে। আমাদের খেজুর, বিসমিল্লাহ, আমরা খুলে একটু খাইছিও। বিসমিল্লাহ। কি খেজুর দেখো, আজওয়া। আজোয়া। আর এটা হলো নাম লিখে দিস তো, এটা মানে মারিয়াম নাকি? মরিয়ম না, এটা কলমি না কি বলছিল ওরা, লেখা আছে সব উঠে গেছে। এটা আমার কাছে সব থেকে যে মজা লাগে। যত জীবনে খেজুর খাই নাই তত খাইছি মক্কা মদিনা আর দেশে আসার পরেও। কিন্তু এটা ফাইন। সাইফান কিন্তু আগে খেজুর খাইতো না, এখন সৌদি থেকে সাইফানের- ঘোরার পরে সাইফান খাওয়া শুরু করছে। আর ক্যামেরা অফ করতে না করতে 3টা খেজুর খাওয়া শেষ। আমারও 3টাই দেখো। বিসমিল্লাহ। নাও বিসমিল্লাহ করো। এই দেখো ভালোই হচ্ছে, 5টা। এটা খাও একটা। আমাদের পুরো পরিবার মিলে লাখ টাকার খেজুর হবে না কিনা? না হবে না। 50,000। 50,000 খেজুর, 50,000 টাকা কত রিয়াল? 50,000 টাকা হচ্ছে 1,000-এর উপরে 1,500 রিয়াল। তা হইছে। আমি তো কিনছি হলো কত জানো আম্মু, আমি মনে হয় 600 রিয়াল কিনছি। 1200। এই যে এইগুলো সহ 3 ফল সহ আমার আম্মু কিনছে 500। 1500 রিয়াল। আবার হলো ওই তো 1 লাখ টাকা। কি 1500 রিয়াল না, সরি। মাথা গেছে তোমার? 50,000 টাকা মোট, 1500 রিয়াল 50,000 টাকা, মানে Sure? হ্যাঁ প্রায় 50,000। সেই হিসেবে তো তাহলে খেজুর অনেক বেশি না। আসলে খেজুরের দাম আছে না, দাম তো হবেই। আলহামদুলিল্লাহ ভাগাভাগি ভালোই আগাচ্ছে। এখন খালি তুমি পলিতে ভরো। পলিতে তো ভরছে অনেকগুলো, না অতগুলো ভরি না, এখন আমি এখানে আগে রাখে তারপরে ভরতেছি। মানে তাহলে হিসাব করতে ইজিয়ার হবে, যেন কেউ বাদ না যায় সেই চিন্তা করতেছি। না সেই চিন্তা না, নাম লিখছি। ওই দেখো আসল ঘটনা দেখাই নাই তো তোমাকে। এই যে এইভাবে করে করে
নাম লিখে লিখে দেখো অনেক নাম সব রেডি, খালি একটা করে কাটবা আর ঢুকাই দিবা। তাকে এখন লাগাই দিছি, কারণ আমি পানি দিতে ভুলে গেছি, প্যাকেট একবার মেরে দিছি ভুলে। এখন তাকে বলছি প্যাকেট খুলে খুলে পানি ঢুকাই দাও। এটা সুন্দর হয়েছে, ভালো লাগতেছে, খুব অল্প দেখা একটা যাচ্ছে মানুষ না? খুশি হবে না? না, আমরা তো জীবনেও কারো কাছ থেকে মানে 3টার বেশি 5টা খেজুর কম পাইছি, পাই নাই যে তারা পাইছি। আর কিছু ভালোবাসার মানুষ তো আমাদেরকে অঢাল দিছে, বাট আমরা এমন এমন মানুষের নাম লিখছি যারা আমাদের কাছ থেকে খেজুর পানি কল্পনাও করতে পারবে না, এমন মানুষের নাম আছে এলাকাতে। এবং ওদের তুমি যে খুশি সবাইকে দেখার মতো ভালোবাসো, হবে, হ্যাঁ। তুমি যে তাদেরকে অনেক ভালোবাসো, এই যে এই দেওয়াটা না অনেক ওদের অন্তর ছুঁয়ে যাবে, এটা আমি শিওর শিওর থাকি। আল্লাহ যেন খুশি হয় এটাই আমার দোয়া দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ওই মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। তৌফিক দান করে, এটাই আমার দোয়া, আর কোনো কিছু না। আর এই যে এখনো এগুলা বাকি আছে, তারপরে সাইফানের স্কুলের জন্য একটু দিতে হবে। বাচ্চাদের জন্য আমি চকলেট নিয়ে আসছি, এই যে সব বের করছি, বাচ্চাদের চকলেটগুলো সাইফানের ব্যাগে দিতে হবে। আর এদিকে যা টুপি যায় নামাজ যাদের তাদেরকে ইনশাল্লাহ বুঝাই দিয়ে দিব তাড়াতাড়ি। ভাবতেছিলাম রাতেই সব কাজ শেষ করব, কিন্তু ভালোই সময় লাগে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.